আমরা এখন দাঁড়িয়ে আছি পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেনের পৈতৃক বিটা। ভাই গিরিশচন্দ্র সেন 1834 সালে জন্মগ্রহণ করে 1910 সালে মারা যায়। আর ভাই গিরিশচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের সদস্য, আর ব্রাহ্ম সমাজের কারণেই উনি কোরআনের অনুবাদটা করেন। আমরা জানি যে ব্রাহ্ম সমাজের যে প্রথম প্রতিষ্ঠাতা উনি হলো রাজা রামমোহন রায়। আর রাজা রামমোহন রায় সর্বপ্রথম লেখালেখি করে সতীদাহ প্রথা উত্তোলনের জন্য একেশ্বরবাদী একটা আন্দোলন গড়ে তোলে। আর রাজা রামমোহন রায় যখন 1830 সালে মারা যায়, তখন এই সমাজের ফলোয়ার হয় ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর আর অনেকে। তখন এই সমাজ থেকে সভাপতি নির্বাচিত হয় কেশবচন্দ্র সেন। আর এই কেশবচন্দ্র সেন মনে করতেন প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা সাধারণ সত্য বা ভালো কথা বলা আছে, তা অনুসন্ধানের জন্য 4 জনকে সিলেক্ট করে 4টা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য। আর ভাই গিরিশচন্দ্র সেনের ভাগে পড়ে কোরআন, তখনই সে কোরআনের অনুবাদটা করে। মানে মূল থিমটা হলো এই জায়গায়, উনি হলো সনাতন ধর্মের। কেন কোরআনের অনুবাদ করতে গেলেন, মানে ব্রাহ্ম সমাজ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয় কোরআনের অনুবাদ করার জন্য, তখন সে কোরআনের অনুবাদ করেন। আর তার সময় লাগে 1881 সাল থেকে 1885 সাল পর্যন্ত। আর ব্রাহ্ম সমাজের তারা কি করে, প্রত্যেকটা ধর্মের মধ্যে যেই ভালো ভালো দিক আছে এই দিকগুলি নিয়ে এসে একটা নতুন ধর্ম তৈরি করে, যেটার নাম দেয় ব্রাহ্ম ধর্ম। ভাই গিরিশচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর তারা ছিলেন এই ব্রাহ্ম ধর্মের অনুসারী। আর ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘরটি প্রতিদিনই খোলা থাকে, বিশেষ করে রবিবার এবং সোমবার ছাড়া সবার জন্য উন্মুক্ত। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ কাউসারুল হক কানন। আমি হলো ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘরের টুরিস্ট গাইড এবং তত্ত্বাবধায়ক। আর বর্তমানে ভাই গিরিশচন্দ্র সেনের জাদুঘরটি পাঁচদোনা মোড় থেকে একটু দক্ষিণ পাশে, পাঁচদোনা বাজারের খুব পাশেই ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি নামে পরিচিত। আর এই জাদুঘরটি রবিবার এবং সোমবার ছাড়া বাকি সব দিনই খোলা থাকে, সবার জন্য উন্মুক্ত। ধন্যবাদ।